আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পড়াশোনাতে কোনোদিনই আমি খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, কিন্তু স্যাক্সোফোন বাজানোর পর আমি যা অ্যাচিভ করেছি এটা আমার মানে কল্পনারও অতীত। মুর্শিদাবাদ থেকে এসছো? হ্যাঁ দিদি। তোমার পরিবার কি গানের পরিবার? আমার বাবা মা দুজনেই থিয়েটার করতেন। আচ্ছা। ছোট থেকেই বাড়িতে দেখতাম বাবা রেওয়াজ করছে, মা গান গাইছে, রান্না করতে করতে মিউজিক চলছে। তো সেই ব্যাপারটা আমার মনের মধ্যে একটা ভালোবাসা ক্রিয়েট হয়ে যায়। তো ছোট থেকেই গান শিখছি। তারপরে ভালোই চলছিল জীবন, ছোটবেলা খুব ভালো, মা বাবা একদম ভরা পরিবার, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, ঠাকুমা দাদু কাকু সবাই ছিল। তো হঠাৎ করে যখন আমার 14 বছর বয়স, আমি ক্লাস 8-এ পড়ি, তখন হঠাৎ করে আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়। সেই সকালটা বাবার ওঠেনি ডাকার পরে, তখন লাইফটা অনেকটা চেঞ্জ হয়ে গেল আমাদের। হঠাৎ করে শুনতে পেলাম আমার মা যখন কাজে বেরোচ্ছে, মাকে বলছে তোমার যদি একটা ছেলে হতো তাহলে তোমাকে এত কষ্ট করতে হতো না, তোমার দুটো মেয়ে, হয়তো বাবা না থাকলে যেটা হয় মাথার উপর ছাদ না থাকলে মেয়েরা সঠিকভাবে মানুষ হতে পারে না, সেরকম অনেক কথা আমার মা শুনেছে। তোমার বোন আছে? আমার বোন আছে, এবং আমার মা কখনো আমাদেরকে বাবার অভাবটা বুঝতে দেয়নি। আমার মা সব সময় আমাদের আগলে রেখেছে, যদিও বাবার অভাব তো পূরণ হয় না, কিন্তু মা 100% না 200% চেষ্টা করেছে যাতে আমাদের কোনো অভাব না থাকে। বড় হয়ে কলেজ শেষ করার পর আমি হঠাৎ করেই কলেজে আমি ক্যান্টিনে গান গাইতাম। তখন আমার বন্ধুরাই একদিন জোর করে আমাকে নবীন বরণে বললো না তোকে গাইতেই হবে। স্টেজে ওঠার পর মনে হলো আমি তো এটাই চেয়েছিলাম আমার জীবনে। তো সেই দিনটা আমার কাছে মনে হলো যে এটাই আমার ভালো লাগা। ওই দিন থেকে আমার ফার্স্ট জার্নি শুরু হয় দিদি। তারপর ওখান থেকে একজন আমাকে কন্ট্রাক্ট করেন, একজন যারা টিম করে, অর্কেস্ট্রা টিম ছিল, তারা বলেন যে তোমার গান আমার খুব ভালো লেগেছে, তুমি আমাদের টিমে জয়েন করো। ওইভাবে আমার মিউজিক্যাল জার্নি শুরু হয়ে গেল। আমার প্রথম ইনকাম 400 টাকা। আস্তে আস্তে দিদি এখন সবাই মোটামুটি একটু চেনে আমাকে, আমার গান শুনতে পছন্দ করে, সেগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। এগুলো আমি ভগবানের আশীর্বাদ ছাড়া, মা বাবার আশীর্বাদ ছাড়া পেতাম না। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, আমি আমার হাজবেন্ড ভীষণ সাপোর্টিভ পেয়েছি। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা। আমার 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে। তার আগে আমি আমার বোনের বিয়ে দিয়েছি, কারণ আমাদের সবাই বলতো না একটা ছেলে দরকার লাইফে। আমি আমার বোনের দাদা না, আমি দিদি হয়ে বোনের বিয়ে দিয়েছি, যে না বোন সেটেল হোক তারপরে আমি বিয়ে করব। আমার মাও বললো ঠিক আছে, বোনকে যদি বিয়ে দিতে চাস তো তুই আগে বোনের বিয়ে দে, তুই তারপরে বিয়ে কর। বোনও কি গান গায়? না, বোন মেডিকেল স্টাফ, ও সরকারি চাকরি করে। তো এখন একটা কথা দিদি গর্বের সাথে বলতে পারবো, আমার মাও বলতে পারবে, আমার মা কখনো বলেনি আমার ছেলে নেই বলে আমার কোনো দুঃখ আছে। আমার 2 মেয়ে আমার কোনোদিনই কোনো অভাব রাখে না। তার মানে মা এখন খুব খুশি? খুব খুশি দিদি। ভেরি গুড, অল দ্য বেস্ট সত্রিশা। থ্যাংক ইউ দিদি। আরো জীবনে বড় হও, অনেক নাম করো। থ্যাংক ইউ দিদি। সঞ্চিতা, কিভাবে শুরু হলো গান? আমারও গল্পটা কিছুটা সৌত্রিশাদির মতোই, মানে আমারও বাবা নেই। 3 বছর বয়সে আমি বাবাকে হারাই। তো বাবা কি আমি কখনো জানতে পারিনি, আর বাবাও এই গানের লাইনেই ছিলেন। বাবার স্বপ্ন ছিল এইটা নিয়েই আগানো। আজ আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি বাবার। তো ছোটোবেলা থেকে যখন অনেক ছোট ছিলাম সবাই খেলনা নিয়ে খেলতো, কিন্তু আমার একটা ছোট্ট হারমোনিয়াম ছিল, আমি ওটা নিয়ে সারাক্ষণ গান গাইতাম। তো বড় হয়ে ধীরে ধীরে মা আমার খুব স্ট্রাগল করেছে আমার পেছনে, আমাকে নিয়ে মানে সব জায়গায় নিয়ে যাওয়া, যদি একটা দুটো গান গাইতে দেয় কোথাও নিয়ে যাওয়া। তো সেই জন্য আমি এই লাইনটা নিয়ে এগোতে পেরেছি এবং অনেকে পছন্দ করে। তারপর সেখান থেকে আমার এই জার্নি শুরু। প্রচুর স্বপ্ন ছিল, মাকে দেখতাম আমি, মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঘরের মধ্যে, কিন্তু তখন তো ছোট ছিলাম, কিছু করার ছিল না আমার। তো ধীরে ধীরে যত বড় হই মার পাশে দাঁড়াতে পারি, মার স্বপ্নগুলো পূরণ করতে পারি, ঘুরতে নিয়ে যেতাম, মানে মা যেখানে যেখানে স্বপ্ন ছিল যাওয়ার। তো এই যে পাশে থাকতে পেরেছি ভগবানের কৃপায়, সবার কৃপায়, এভাবেই আমার জার্নিটা আগাতে পেরেছি, এটাই। আর মা আর তুমি, পরিবারে আর কেউ আছেন? না, ঠাম্মা দাদু আর আমার 2 বোন। তোমরা 3 বোন? হ্যাঁ, 3 বোন আমরা। তো শো করতে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যেতে হয়? হ্যাঁ, বিভিন্ন হয় অনেক। হ্যাঁ, মা সব সময় যায়, মা খুব সাপোর্টিভ। ঠিক আছে সঞ্চিতা, অল দ্য বেস্ট। এইভাবেই জীবনে আরো বড় হও, গান নিয়ে আরো এগিয়ে যাও, লাইফ আরো সুন্দর করে তোলো, মানুষের মন জয় করো। থ্যাংক ইউ। সংযুক্তা, এবার তোমার কথা শুনি। হ্যাঁ দিদি। আইটি প্রফেশনে আছো? হ্যাঁ দিদি। তার সাথে গান? তার সাথে গান। গানটা ছোটবেলা থেকেই আছে? হ্যাঁ, ছোট থেকেই। আমি যখন 5 বছর বয়স তখন বাড়ি থেকে শিখছো? হ্যাঁ হ্যাঁ, কারণ আমার মা গান করতেন, আমার দিদি গান করে, আমার বাবা থিয়েটার করে। তো ওই ঘরের মধ্যেই ওই পরিবেশটা ছিল। তো বাবা কি করতেন, সন্ধ্যেবেলায় রবীন্দ্র নজরুল অনুষ্ঠান হতো পাড়ায় পাড়ায়, আমাকে নিয়ে যেতেন গান শোনানোর জন্য এবং গান শেখা শুরু হয়।
তারপর আস্তে আস্তে আমি স্কুলে উঠি। আমি পড়াতেও ভালো, মানে ছোটোবেলা থেকে আমি একটু ব্রাইট স্টুডেন্ট এবং প্লেস হোল্ডার, আমি স্কুলে ফার্স্ট গার্ল ছিলাম। তো ওই সময় একটা দ্বিধা তো চলে আসে যে মেয়েকে কোন দিকে দেয়া যাবে, গানে নাকি পড়াশুনোয়। কিন্তু আমি ভাবলাম যে যতদিন পারি আমি দুটোকে একসাথেই চালাবো, এবং একসাথেই চালাতে শুরু করলাম। মাধ্যমিকের রেজাল্ট এলো, আমি খুব ভালো রেজাল্ট করে পাশ করলাম। তারপর সবাই বলছিল, অনেকেই বলছিল যে হয়তো সায়েন্সটা নিলে গানটা থাকবে না, তুমি আর্টসে দেও মেয়েকে। কিন্তু আমি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি, এবং আমি মানে সেটা এখনও ভাবলে আমার খুব ভালো লাগে যে ক্লাস 12-এর অঙ্ক পরীক্ষার আগের দিন আমি নিজে গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার পণ্ডিত বিশ্বমোহন ভাটজি, তার সাথে আমি স্টেজে একসাথে সঙ্গত করার সুযোগ পেয়েছি, এবং তার পরের দিন এসে আমি অঙ্ক পরীক্ষা দিয়েছি বোর্ডে, খুব ভালো রেজাল্ট নিয়ে আমি পাশ করেছি। তারপর তো আমার শো চলছে একসাথে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, আমি এন্ট্রান্স দিলাম। তারপর আমি পরপর বিটেক এবং এমটেক করলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। 95% মার্কস নিয়ে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। খুব ভালো, খুব ভালো। সঞ্জুক্তা, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আজকে সত্যি কথা আমি দিদি নাম্বার ওয়ানের খুব বড় ফ্যান, এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আজ আমাদেরকে দিয়েছো, আমাদের সবাইকে, তার জন্য অনেক ধন্যবাদ দিদি। ঝুমুর ফাকাত, হ্যাঁ দিদি, স্যাক্সোফোন বাজাও তুমি, কবে থেকে বাজাচ্ছ? বাজাচ্ছি 5 বছর। আচ্ছা তার আগে আমি গান গাইতাম। আচ্ছা। তো গান গাইতে গিয়েও অনেক বাধার শিকার হয়েছি, অনেক কিছু জটিলতার মধ্য দিয়ে আসতে হয়েছে। একমাত্র কারণ ছিল যে গান বাজনা এটা আমারই প্রেফারেন্স ছিল, কিন্তু আমার বাড়ির লোকের ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে কিছু করি। পড়াশোনাতে কোনোদিনই আমি খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। একদিক থেকে ওদের ইচ্ছেটাও আমি পূরণ করতে পারিনি, আর আমার যেটা ইচ্ছে ছিল সেটাতেও আমি সফল হইনি। কিন্তু স্যাক্সোফোন বাজানোর পর আমি যা অ্যাচিভ করেছি এটা আমার মানে কল্পনারও অতীত। আমি অলমোস্ট ইন্ডিয়ার ম্যাক্সিমাম জায়গাতে প্রোগ্রাম করেছি। আচ্ছা, তার জন্য বাড়ি থেকে সাপোর্ট পাওনি? কোনোদিন পাইনি। কেন, বাবা মা চাইতেন না তুমি গান গাও? কোনোদিন চাননি। তো তোমার তারা গান শেখাতে দিল কে? আমি এটা এত প্যাথেটিক, আমি যখন শুনতাম কেউ গান গাইছে, আমার অনেক বান্ধবীদের মায়েরা গান গাইতেন, তো আমি জানালার পাশে অন্ধকারে দাঁড়িয়ে গান শুনতাম। অনেক সময় ওরা দেখে আমাকে ভেতরে ডেকে গান আমি শুনতাম। অনেক সময় বাড়িতেও জায়গা পেয়েছি, গান শুনতাম, ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। বাড়িতে এসে মার খেয়েছি, চুলের মুঠি ধরে মায়ের কাছে মার খেয়েছি গান শুনতে যেতাম বলে। তো এটা সাপোর্ট তো নয় আমার কাছে, মানে খুব যন্ত্রণাদায়ক ছিল। আর তোমার হাজবেন্ড কি করেন ঝুমুর? ব্যবসা করেন। তুমি থাকো খড়গপুরে? আর বাচ্চা আছে একটা বেবি। ছোট ছেলে না মেয়ে? মেয়ে। বাবার সাপোর্ট পাওনি, কোনো টিচার ছিল না তোমার সাথে, তুমি একাই পুরো জিনিসটা তৈরি করছো। তো ইউ শুড বি ভেরি প্রাউড অফ ইয়োরসেলফ যে যতটুকু করছো নিজের ইচ্ছে করেছো, নিজের পরিশ্রমে করেছো, নিজের স্বপ্নটাকে সফল করার চেষ্টা করেছো। এর থেকে বড় জিনিস তো আর কিছু হতেই পারে না। আজকে তোমার বাজনা কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ বসে তোমার বাজনা শুনছে, অ্যাপ্রিসিয়েট করছে, হাততালি দিচ্ছে, এটাই তো তোমার বড় পাওয়া।